আলোর দিশায় সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওর বিষয় হলো সময়। সময়কে আমরা কিভাবে কাজে লাগাতে পারি। সময় হলো সাফল্যের চাবিকাঠি। সময়চক্র অবিরামভাবে ঘুরে চলেছে, বা বলতে পারেন যে ছুটে চলেছে সব সময় এদিকে সেদিকে। কোথাও না কোথাও কেউ না কেউ বলেই থাকে যে কী করব, সময় পাই না তো। বাস্তবে আমরা অবিরাম গতিশীল, সময়ের সাথে সাথে পায়ে পা মিলিয়ে চলতেই পারি না এবং ফলে পিছিয়ে পড়তে থাকি। সময়ের মতো মূল্যবান সম্পদের ভাণ্ডার থাকা সত্ত্বেও আমরা সব সময় তার অভাব অনুভব করে থাকি, কারণ আমরা এই অমূল্য সময়কে অবুঝের মতো খরচ করে ফেলি। উন্নতির পথে সময় নষ্ট করাটাই হলো সবচাইতে বড় কাটা। একবার যদি হাত থেকে সময় বেরিয়ে যায়, তাহলে সেটা আর কখনো ফিরিয়ে আনা যায় না। যদি সঠিক সময়ের মধ্যেই সঠিক কাজগুলো সেরে ফেলা যায়, তাহলে অনেক সময় অন্যদেরও পথ দেখানো সম্ভব হয়। সময়কে ব্যবহার করতে শিখুন। যদি একবার আপনি তাকে চলে যেতে দেন, সে আর ফিরবে না। আপনার দুঃখ, আপনার অপেক্ষাকে সে পরোয়া করবে না। যেভাবে এই পৃথিবী নীরবে অনায়াসে তার নির্দিষ্ট পথে ঘুরে চলে, অনেকটা সেই রকম। সে কোনো দিন কারোর জন্য দাঁড়াবে না, কখনো অপেক্ষা করবে না। সময় আসলে এক উদ্যম, যে কিনা দিনভর কাজ করে যায়, বয়ে চলে। সময় আসলে যে কাজের দায়িত্ব নিয়েছে, কাজ করে যাচ্ছে। আর সময় বয়ে যাওয়ার মতো করেই তাকে আজ ব্যবহার করা হবে লাভবান হতে, যা কিনা আগামীকাল আপনাকে ক্ষমতার আধার করবে। ছোটোখাটো বিষয়ে ধ্যান না দিয়ে বড় বিষয় নিয়ে ভাবুন। এটা মনে রেখে যে এই দিনটা আর ফিরবে না। আর এই সময়ের মতো শক্তিমান এই জিনিসটা একেবারে অমূল্য, পৃথিবীর সব থেকে দামি জিনিসের থেকে। সময় জিনিসটা পুরোপুরি নিখরচায় পাওয়া যায়। তাই কি তাকে নিষ্ঠা ও উৎসাহ ভরে ধরার কাজে এত ব্যর্থতা? তাই কি তাকে ধরতে পারে মাত্র সামান্য কয়েকজন, আর বাকিরা তাকে ছেড়ে দেয়, বয়ে যেতে দেয়? আজ আপনার কাজ কি ভাবুন। সেটা যদি কোনোভাবে গুরুত্বপূর্ণ হয়, তাহলে সময় ধরে তার একটা পরিকল্পনা বানান। সময় ধরে কাজটা ভালোভাবে করুন, আর সময় ধরে তা শেষ করুন। এটা আপনার সেই দিনের সবচেয়ে বড় উপহার, আর আপনার সবচেয়ে বড় কাজ। সময়কে কাজে লাগাতে শিখুন। সাফল্যের জন্য কোনো বিষয়ে অনেক জ্ঞানের তেমন দরকার নেই। যা দরকার তা হলো ওটা নিয়ে যা জানা আছে তার ঠিকঠাক ব্যবহার। সফল মানুষজন নিজেদের জানে, সেটা কিন্তু তারা নিজেদের সম্পর্কে যা ভাবে সেরকম করে নয়, বরং তাদের অভ্যাস তাদের যেমন করে গড়ে দিয়েছে, তাদের ভাবনা চলে সেই পথেই। তাই আপনাকে এবার কিভাবে আপনি সময়কে ব্যবহার করবেন, তা পরপর একেবারে লিখে ফেলতে হবে। সময় এক নির্ধারিত লক্ষ্য ও উদ্দেশ্য বরাবর এগিয়ে যায়। সেকেন্ডে সেকেন্ডে ঘড়ির টিক টিক করে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সময় মানুষের সঙ্গে তাল রেখে দৌড়াতে থাকে। দেরি মানে হার, কারণ
একটা সেকেন্ড নষ্ট হলেও তার ফিরে পাওয়া যাবে না। সিদ্ধান্ত ও ঝটপট কাজ করাকে মিশিয়ে এগোন, সময় আপনাকে সাথ দেবে। আপনি যদি দোনমনো করেন বা দাঁড়িয়ে থাকেন তবে সময় আপনাকে সাথ দেবে না। আপনার কাছে সময়কে বাঁচানোর একমাত্র উপায় হলো সময়কে বিচক্ষণতার সঙ্গে ভেবেচিন্তে ব্যবহার করা। জীবন এবং সময় সারা পৃথিবীতেই সবচাইতে বড় শিক্ষক। জীবন আমাদের সময়কে সঠিকভাবে ব্যবহার করতে শেখায়, আবার সময় আমাদের জীবনের উপযোগিতা সম্বন্ধে শিক্ষা দান করে। সময় আমার, আপনার, সবার চেয়ে অনেক বেশি শক্তিশালী। তাই সময়ের অপব্যবহার না করে আপনাকে আপনার ক্ষমতাকে ক্রমাগত বাড়িয়ে যেতে হবে। জীবনে যদি কেউ কোনো ক্ষেত্রে সফল হতে চায় তাহলে সময়কে কাজে লাগিয়ে মানুষ তার লক্ষ্য অর্জন করতে পারে। ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।